সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রামে থাকত এক পরিশ্রমী চাষি, নাম রোহান ও তার স্ত্রী জাহানারা। রোহান প্রতিদিন ভোরের আলো ফুটতেই নিজের খেতে যেত। সারা দিন মাঠে কাজ করে সন্ধ্যার সময় ফিরে এসে সে খুব যত্ন করে দেখাশোনা করত তার পোষা হাঁসগুলোর। জাহানারাও হাঁসগুলোর খাবার দিত, পানি দিত। হাঁসগুলোই ছিল তাদের অল্প আয়ের একটা বড় ভরসা। গ্রামের পাশের জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। বহুদিন ধরে সে দেখছিল রোহানের উঠোনে কতগুলো মোটা তাজা হাঁস ঘুরে বেড়ায়। তার মুখে জল পড়ে, কিন্তু সাহস পেত না, কারণ রোহান সন্ধেবেলায় উঠোনে থাকত। এক গভীর রাতে চাঁদের আলোয় শিয়ালটি নিঃশব্দে চাষির উঠোনে ঢুকে একটি হাঁস খেতে লাগল। খেতে খেতে বলল, আজ তো একটা খেলাম, কাল আবার আসবো আর একটা খাবো। পরের দিন রাতেও শিয়াল এলো, কিন্তু এবার সে ভাবল, যদি এখানে খেতে গিয়ে কেউ দেখে ফেলে, বরং হাঁসটা নিজের গুহায় নিয়ে যাই। সে হাঁসটি মুখে করে নিজের গর্তে ফিরতে লাগল, কিন্তু মাঝপথে তার সামনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর বাঘ। বাঘ গম্ভীর গলায় বলল, ওই হাঁসটা আমাকে দে, আমি অনেক দিন হাঁসের মাংস খাইনি, দে দে আমায় দে। শিয়ালের বুক কাঁপতে লাগল, কিন্তু শিয়াল তো শিয়ালই, চালাক। সে ভাবল, হাঁসটাও যাবে, আবার আমাকেও খেয়ে নিতে পারে। তাই কোনো কথা না বলে জোরে ছুট দিল পাশের ঝোপের দিকে। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া, না হলে তোকে আজ চিবিয়ে খেয়ে নেব। বাঘ কিছুক্ষণ পেছনে দৌড়ালো, কিন্তু শিয়ালকে আর ধরতে পারল না। শিয়াল হাঁসটিকে নিয়ে নিজের গর্তে ঢুকে রক্ষা পেল। আজকের মতো তো বেঁচে গেলাম, এবার হাঁসটাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। এদিকে রোহান ও তার স্ত্রী লক্ষ্য করল যে প্রতিদিন একটি করে হাঁস কমে যাচ্ছে। তারা খুব চিন্তায় পড়ল। জাহানারা বলল, এভাবে চললে তো আমাদের সব হাঁস একদিন শেষ হয়ে যাবে। আজ রাতে লুকিয়ে থাকব, দেখি কে চুরি করছে। রাত নেমে এলে তারা গাছের আড়ালে লুকিয়ে থাকল। মাঝরাতের দিকে দেখা গেল চালাক শিয়ালটি আবার হাঁস ধরতে এসেছে। সে চুপি চুপি হাঁসের দিকে এগোতেই রোহান লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ল। এই দুষ্টু শিয়াল, আমার হাঁস চুরি করিস? বলে রোহান তাকে এক লাঠি মারল। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, না হলে মরেই যাব, মাজাটা ভেঙে গেল আমার। জাহানারা কঠিন গলায় বলল, আজ তোকে মেরে ফেলতাম, কিন্তু একবার সুযোগ দিচ্ছি। যদি বাঁচতে চাস তাহলে এই গ্রাম ছেড়ে চলে যা। ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াল উঠে দাঁড়াল। সে আর কিছু বলল না, দৌড়ে দূরের জঙ্গলের দিকে পালিয়ে গেল। আর কখনো সে গ্রামে ফিরে এলো না।